বলেছেন যে কোরআনে নাকি পীর ধরা আছে, একটু বুঝিয়ে বলবেন কি? এক ভাই বলছেন যে কোরআনে পীর ধরা আছে। কোরআনে যদি পীর ধরা হইতো তো কোরআনের প্রতি সবচেয়ে বেশি আমল কে করেছেন? রাসূলুল্লাহ। তারপরে সবচেয়ে বেশি কারা করেছেন? 4 খলিফা করেছেন। তারপরে আশরে মুবাশশারা করেছেন। তারপরে বদরে 313 জন সাহাবী করেছেন। ঠিক কিনা? এগুলো ব্যাপারে কোনো দ্বিমত আছে? তারপরে সাহাবায়ে কেরাম করেছেন, তারপরে তাবেঈনরা। নাকি আজকালকার যুগের লোকেরা রাসূলের সাহাবাদের চাইতে বেশি আমল করেছে? কোনটা বলবেন? কোনটা বলবেন? যে আজকালকার লোকেরা বেশি আমলদারি, বেশি ভালো আমল করে, আর সাহাবীরা কোরআনের উপর অত আমল করেন, এইটা ঠিক? না সাহাবীরা বেশি আমল করেছেন? বেশি আমল করেছেন, ঠিক কিনা? তাহলে যদি কোরআনে পীর ধরা থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই আমলটা করবেন না? তো সেই যুগে কে পীর ছিলেন আর কে মুরিদ ছিলেন? যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পীরের দরকার, তো রাসূল চলে গেলেন, যখন ইন্তেকাল করলেন তখন তো পীর লাগবে। আবু বকর যেমন খলিফা, তো উনি তার সাথে পীরও ছিলেন কিনা? খলিফা প্লাস পীর, এরকম কি ছিলেন? হ্যাঁ, যে মুরিদ বানাইতেন না। বোঝা গেল যে এই যে সুফিবাদ, পীরতন্ত্র, যেটা সুফিইজম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল না, সাহাবায়ে কেরামের জামানাও ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, পরে কয়েকশো বছর পরে শুরু হয়েছে। আর এতে এমন শিরকি, বিদাতি আর গুমরাহি আকীদার সংমিশ্রণ ঘটেছে যে প্রথম যুগে তারা আত্মার পরিশুদ্ধের নাম দিয়ে কিছুটা কাজ শুরু করেছিল যে আখিরাতমুখী হবে এর মাধ্যমে, কিন্তু দেখা গেল যে পীরতন্ত্র আজকাল সবচেয়ে বড় ইনকাম সোর্স। শুরু করেছিল যারা, তারা জুহুদ, তাকওয়া, আখিরাতমুখী, দুনিয়া চাই না, একটা পয়সা বাঁচাবো না, এই জন্য সুফিবাদ শুরু হয়েছিল। প্রথম শুরু হয়েছিল ভালো নিয়তে, কিন্তু আজকালকার যুগে সবচেয়ে বড় ধনী আর সুখী পীরেরা না মুরিদরা? তাহলে বলেন, তাহলে পীরতন্ত্র কি আসল জায়গায় আছে? এক তো নতুন, তারপরে পীরতন্ত্র ইনকাম সোর্সে পরিণত হয়েছে। পীরদের যে ইনকাম, মন্ত্রীদের ইনকাম নেই। মন্ত্রীরা ফেল, মন্ত্রীরা ফেল, ভালো করে শুনে রাখেন। কারণ মন্ত্রীদের মন্ত্রিত্ব 5 বছরের বেশি থাকেও না। 5 বছর এমন বিরক্ত হয়ে যায় যে এদেরকে হটাবার জন্য এদেরকে কোন রকম সরা, যদি ভালোভাবে ইলেকশন হয়তো সরা এদেরকে, আবার আসে 5 বছরে এদের উপর আবার বিরক্ত হয়ে এদেরকে সরা, রাখতে পারে না এর বেশি। কিন্তু পীরদেরকে সারা জিন্দেগি হটানো যাচ্ছে না, মুরিদ বাড়তি আছে, মুরিদ বাড়তি আছে, ঠিক কিনা? জি হ্যাঁ, এটা ইনকাম সোর্স হয়ে গেছে। পীর ধরা বেদাতি তরিকা, আর ওদের আকীদাতে বড় বড় কুফরি আকীদা আছে, ওয়াহদাতুল ওজুদ আর হুলুলের আকীদা, যিনি আল্লাহ তিনি হেল্লাজ, আনাল হক, এগুলো বড় কুফরি আকীদা, ইসলাম থেকে খারিজ করে দেবে যারা এই আকীদা রাখবে। যার ফলে পীরতত্ত্বের রাস্তাটি বড় একেবারে মারাত্মক রাস্তা, ধ্বংসাত্মক রাস্তা। ওই রাস্তা থেকে বেরিয়ে আসুন যদি আপনি ঈমান আমলের হেফাজত করতে চান আর জান্নাতে যেতে চান। রাসূলের তরিকা ধরুন, পীরের তরিকা না ধরে। এখানেও সুধারণ আর কুধারণা। পীরের রাস্তা ভালো না রাসূলের রাস্তা ভালো? আরে রাসূলের রাস্তা ভালো, এটা হচ্ছে সুধারণা। রাসূলের রাস্তা ধরেন, আমরা রাসূলের রাস্তায়, সৌদি আরবের লোকেরা রাসূলের রাস্তায়। আপনাকে তো আমি জুনিয়রের কাছে যেতে বলছি না, সিনিয়রের কাছে আসতে বলছি। যদি আপনাকে বলি কে সিনিয়র, রাসূল সিনিয়র না পীর সিনিয়র? রাসূল সিনিয়র, তো আপনাকে তো জুনিয়র থেকে সিনিয়রে আসতে বলছি। আপনি যদি বলছেন আমার তরিকা আসেন, তাহলে বলতেন আপনি তো জুনিয়র, আমাদের হক্কানি চাইতেন, তো বলতে পারতেন আমাদের তরিকা আসতে বলছি না, আমি রাসূলের তরিকা আসতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।